পাহারাদারদের হাবভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের ভাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক সেই রাব্বুল আলামিনের। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাইমার, ঢাকায় হয়েছে রামিসার। এই ধরনের ফাইমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকের স্বরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক সেই রাব্বুল আলামিনের। দেশের ক্ষমতায় কেউ গেলে তার বিনয়ী হওয়া উচিত। দেশের মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে গড়ে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চকিদার তাকে পাহারা দিবে। আমরা চকিদার, আমরা পাহারাদার। কিন্তু পাহারাদারদের হাবভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের ভাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমরা এটা নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। এত বড় অপকর্ম জাকির একা করে নাই। এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এই কথা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে।